তো আমরা এখন আসলাম মরিচ চাপে মিষ্টি খাওয়ার জন্য, আর এটা হচ্ছে আমাদের আশাশুনি থানার ভেতরে বেশ একটা জনপ্রিয় মিষ্টির দোকান। আমাদের সরপুরির পরের আইটেম হচ্ছে আমাদের কি বলে এটা দাদা, সে নাম বলে গেছে, রসমালাই। রসমালাই মানে এইটা আর এইটা এই জায়গার হচ্ছে সিগনেচার আইটেম। ঠিক, कैसा लग रहा है? ও মানে ওই রীতা বৌদির মতো চাবলে চাবলে মজা, চাবলে চাবলে মজা। চুলে হাত দেওয়া রিল আপনারা যারা যারা এখনো দেখেননি অবশ্যই দেখে আসেন, কারণ ট্রেন্ডের সাথে ফলো করে ওই রিলসটা বানানো। ঠিক আছে, এই চুলে হাত দেন। আর এটা হলো এটা দেখাবো। ওরে ওরে ঘোরে না ভাই, দাঁড়া আমি ঘোরাবো। খুলে ঘুরি দেবে না ঘড়ি। ঘোরানোটা দেখো। ও ড্যাম ব্রো, কয়েকশো কোটি টাকা দাম ঘড়িটার। কি 100 কোটি টাকা দাম ঘড়িটার। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমাদের গাড়িটা সব কিছুই ঠিকঠাক করে ওকে করে নিয়ে আইছিলাম, তারপরেও গাড়ির থেকে তেল ওভারফ্লো করতেছিল, তো সেইটা আজকে দেখাতে হবে। আর তাছাড়াও আজকে হচ্ছে 16ই ডিসেম্বর, তো সবাইকে 16ই ডিসেম্বরের অনেক অনেক শুভেচ্ছা বা বিজয় দিবসের। সো যাই হোক, এখন হচ্ছে উপরের দিকে মা বড়ি দিচ্ছে, কুমড়োর বড়ি। কালকে ডাল কিনে নিয়ে আইছিলাম বাজার থেকে, যেটা আপনাদেরকেও বলেছিলাম যে বাজার থেকে ডাল নিয়ে আইছি। আর মা কাল রাতে তো কুমড়ো কুচাচ্ছিল, যেটা আপনারা দেখেছিলেন। তো চলেন আপাতত উপরের দিকে যাই, গিয়ে দেখি কতদূর কি হয়েছে। তো মা আর মেজমা এখানে বড়ি দিচ্ছে বড় মাদের ছাদের উপরে, আর বড়ি তো দেওয়া দেখতেছি অনেকটা হয়ে গেছে। বেশি না, 1 কেজি ডাল তো ওই জন্যই হয়ে গেছে। ও, আর কেউ দিচ্ছিল না? দিচ্ছিল, সর্দি চলে গেছে, হয়ে গেছে। ও, সর্দি ফেনাই দিচ্ছিল আর আমরা বড়ি কাটতেছি। তরকারির সাথে খেতে ভালো লাগে খুব, না কি বলো মেজমা? সে তো তরকারি কেন, মাছ দিয়ে ঝোল করে খাবে তাও ভালো লাগবে, ভালো লাগে না খেয়ে। তা ডাকতে পারতি না যে জামা প্যান্ট কটা বেরি করে দিয়ে আবার ঘুম পড়তাম আমি। ওই সাবজেক্ট দেখেই আমি এখন ধুই দিয়ে চান ফিরে আসতে পারতাম ভাই। এখন গিয়ে দিতে হবে, তারপর ধুতে হবে। গাইস, তো সকাল থেকে ঘুমাইছিলাম, যে কারণে আজকে আমার জামা প্যান্টগুলো সব কেচে দেওয়ার কথা ছিল, কিন্তু ঘুমাইছিলাম বলে আর ডাকিনি, দরজা খোলা হয়নি, মাল লেট হয়ে গেছে। তো যাই হোক, এখানে সব কি বলে বড়ি বড়ি দেওয়া কমপ্লিট। এখন আপাতত হাত পা ধুচ্ছে। খারাপ হবে না, কিন্তু কম হয়ে গেছে 1 কেজি ডালি বড়ি তো। তাই কি তোমার তুলনায় কম হয়ে গেছে? তোমার ফুল ফুল 1 কাপড়, আর আমাদের হাফ কাপড়ও ফুটতি না। তো ছাদের উপর আসলে ছোটখাটো একটা অ্যাডভেঞ্চার করা যায় এখান থেকে উঠে। এটা হচ্ছে মেজি মাদের ছাদ, এটা হচ্ছে বড় মাদের, ওই সাইডটা আমাদের। আর বড় মেজি মাদের ওইখানে একটা আপনার ইয়ে গাছ আছে, জামরুল গাছ। ভাই যে সময় জামরুল হয় না, অস্থির জামরুল হয়, হেভি মিষ্টি। আর ঠিক এতটা করে বড় বড় জামরুল হয় এখানে। আর এই সাইডের দিকে আছে একটা জাম গাছ, ঠিক আছে, এখানে একটা আম গাছ, আর এই সাইডের দিকে তো সব নারকেল গাছ। আর আমাদের ওই সাইডের দিকে ওটা আপনাদেরকে পরে দেখাই, এখন না দেখালেও হচ্ছে আপাতত। ঠিক আছে, বড় মাদের বাড়ি হচ্ছে আপনার বেশ কিছু ফলের গাছটা ছিল, যেমন এইখানে আছে একটা পেয়ারা গাছ, তবে এইখানে একটা জামরুল গাছ ছিল যেটা কেটে দিছে। হ্যাঁ, লাল জামরুল, লাল জামরুল এমনি নর্মাল জামরুলও ছিল তো। আর এইখানে ছিল আপনার একটা কুল গাছ, বড় কুল গাছ, যেটা কেটে দিয়েছে, কেটে দিয়ে মেজে নিচে পুরো পাকা করে দিতেছে। আর আপনার এই সাইডের দিকে ছিল ইয়ে গাছ, কি বলে, সবেদা গাছ। ঠিক আছে, তো যাই হোক, এখন নিচের দিকে যাই, ভাত টাত খাই, খিদে লেগেছে। 10টা 10:30 মতো বাজে বোধহয় এখন। গাইস, তো এই হচ্ছে বর্তমান গাড়ির কন্ডিশন। সকালবেলা বাবা নিয়ে গেছিলো, কারণ গাড়ির তেল ওভারফ্লো করতেছিল, তো যে কারণে কালীগঞ্জে নিয়ে গিয়ে গাড়ি সব কিছু ওকে করে নিয়েছে। আপনারা কি দেখে চিনতে পারতেছেন যে এটা হচ্ছে সেই গাড়ি? কালকে যে গাড়ি আপনাদেরকে দেখাইছিলাম কিচ্ছু ছিল না, ট্যাঙ্কি খোলা, সিট খোলা, গাড়ির অবস্থা কী ছিল। আর আজকে এখন দেখেন আপাতত কী অবস্থা গাড়ির। গাড়ি একদম পুরো ফ্রেশ করে নিয়ে আইছে। ট্যাঙ্কি তো এখন মনে করেন মাকা চাকা ট্যাঙ্কি হয়ে গেছে। এখন শুধু দেখার বিষয় যে গাড়ি কত করে মাইলেজ দেয়। ঠিক আছে, কারণ আগে তো দিত 28-30,
এখন বর্তমানে যদি কমপক্ষে 40 না দেয় তাহলে তো সেই যাতাই হয়ে গেল বিষয়টা। আর গাড়ি কালকে ওয়াশ টস করে নিয়ে এসে একদম পুরো চকচক করতেছে, মাক্কা চাকা। আর আমাদের চুলে হাত দেওয়া রিল আপনারা যারা যারা এখনো দেখেননি অবশ্যই দেখে আসেন, কারণ ট্রেন্ডের সাথে ফলো করে ওই রিলসটা বানানো, ঠিক আছে? এই চুলে হাত দেন। আসেন, গাড়ি নিয়ে আইছে, चलो ओके। कैसा लग रहा है? बढ़िया। অবশ্যই সে ব্রেকটা ঠিক করিনি, আমি তাই দেখতেছি এখনো ব্রেক ঠিক করিনি। বাবা আসেনি, বাবা আসলে এই চাবিটা, বাবা এসে কোন দিক চলে গেছে। একটা স্টিকার লাগাও দাদা এখানে, এখানে লাগালে কি ভালো লাগবে? ব্লগ না, শুধু হিমেল। মানে আমি আমার এক বন্ধু দেখেছি এইখানে, তাও পালসারের এইখানে লাগানো, ঠিক এইভাবে। হ্যাঁ, আসেনি। হুম, 5টা, সামনে একটা পেছনে 4টে। হয় হয়, আপনারও তো তাই? সামনে একটা পেছনে 4টে, ওই এও তাই, সেই নিচে একটা ওপরে, এই একই। বলনা চাहोगे? হ্যাঁ অবশ্যই। তুমি চালাতে পারো? ও নাকি চালাতে পারে। ইমেলকে নিয়ে চালিয়েছে। তাই? সামনে কি মাঠ কাটছিল, ঘরের মাঠ কাটছিল? আলাদিন মাঠ। মেন রোডে চালিয়েছে। বলিস না কেন কিছু? ভুল হয়েছে। তো আমরা এখন যাচ্ছি মানিকখালী, ঠিক আছে? মানিকখালী কোন দিক দিয়ে যাবো আমরা? আশাশুনির উপর দিয়ে নাকি কালীবাড়ির উপর দিয়ে? কোন জায়গা দিয়ে? হ্যাঁ, ওকে 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 ওকে। সো আমরা এখন অপেক্ষা করতেছি ববির আসার জন্য। তো ববি বাড়ির সামনে এসে দাঁড়ায় রয়েছে, আমি এখন যাবো ববিরে নেবো, দেন চলে আসবো, ঠিক আছে? তা কিন্তু আমার গাড়িতে একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে গাড়ির এই যে পিক আপের যে তারটা, এটা একটু সমস্যা হয়ে গেছে, মানে তার কেটে ঝুলঝুল করতেছে, কখন ছিঁড়ে যায় অবস্থা। তো যাই হোক, যদি বাজারে এখন যাওয়ার মুখে যদি দোকান খোলা পাই তাহলে মনে করেন এটা একেবারে চেঞ্জ করে নিয়ে তারপরে যাবো। ও চাকান্ডু ববি রেডি হচ্ছে, তার বাইসেপস দেখাও। ও নো, ববির কি বাইসেপস! হ্যাঁ, তো এখন আসলাম ববির বাড়িতে নিতে, ঠিক আছে? ম্যান, টাকার দাম ঘড়ি কত টাকার দাম? অফ হয়ে গেছে। রোলেক্সের ছোট ভাই, রোলেক্সের ছোট ভাই এটা। হ্যাঁ, আর এটা হলো, এটা দেখাবো। ওরে ওরে, ঘরে না ভাই, দাঁড়া আমি ঘোরাবো। ও খুলে ঘুরি দেবে না ঘড়ি? ঘোরানোটা দেখো। ও ড্যাম ব্রো, কয়েকশো কোটি টাকা দাম ঘড়িটার। কি 100 কোটি টাকা দাম ঘড়িটার। তো আমাদের পিক আপের যে তারটা ছিল ওইটা এখন আপাতত চেঞ্জ করতেছি, কারণ ওই যেটা ছিল ওইটা মানে স্টার্ট না দিলেও মোটামুটি কি বলে থ্রোটাল ধরে রাখতেছিল, মানে যে কারণে অটো হয়ে গেছে, তো যে কারণে এটা চেঞ্জ করে নিচ্ছি। গাইস, তো একদম মানিকখালী ব্রিজের সামনে থেকেই ফিরে যাচ্ছি, তার কারণ হচ্ছে দাদা দিদি ওই যে সামনে চলে যাচ্ছে ওইখানে, ঠিক আছে? আমরা অলমোস্ট টিকিট সব কিছুই কাটা হয়ে গিয়েছিলো, কিন্তু ভাইয়াদের কাছে পরে টিকিট দিয়ে তারপরে টাকা নিয়ে নিলাম। এই পেছনে হচ্ছে টোল প্লাজা, একদম টোল প্লাজার সামনে এসে দাঁড়াই আমরা ফিরে যাচ্ছি, মানে মানিকখালী ব্রিজে উঠিনি, কারণ আমাদের আসার কথা ছিল বিকালবেলা, তবে গাড়ির এই যে সমস্যাটার কারণে আস্তে আস্তে একটু সন্ধ্যা হয়ে গেছে, তো যে কারণে ছবি টবি উঠানো যাবে না এখন। সো দ্যাটস আমরা এখন চলে যাচ্ছি কালীবাড়ির দিকে, কালীবাড়িতে গিয়ে হয়তো কিছু খাবো দাবো, দেন আমরা বাড়ির দিকে যাবো। মরিচ চাপে মিষ্টি খাওয়ার জন্য, আর এটা হচ্ছে আমাদের আশাশুনি থানার ভেতরে বেশ একটা জনপ্রিয় মিষ্টির দোকান। আর এই দোকানটা মূলত আমাদের কলেজের পাশে একদম এই যে সামনে, ঠিক আছে? এখানে এটা হচ্ছে মিষ্টির দোকান। আর মোটামুটি তারকদার আমি প্রথমে যাওয়ার কথা ছিল আমাদের কালীবাড়ি ঝালমুড়ি খাওয়ার জন্য, দেন আমরা আমাদের প্ল্যানটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে আমরা একটু মরিচ চাপে, আর এখন যাবো ভিতরে গিয়ে আমি দেখাচ্ছি বাইরের দিকে মিষ্টি ভাই সাজানো আছে দেখেন। ওকে, আমাদের গাড়ি দুইটা এখানে পার্ক করে দিছি, দাদা ওইখানে আপাতত গাড়ির লক লাগাচ্ছে।
যে যতই হোক গাড়ি এই দোকান ওইখানে, তারপরেও গাড়ি ফার্স্ট, আগে সেফটি। নতুন আসলাম এখন আপনাদের এখানে ইউনিক মানে চোখটা সব কি মিষ্টি? কালো জাম। সাদা জামরুল। এখানে বসে খাওয়ার জন্য কি? আচ্ছা ওকে। হ্যাঁ এটা হচ্ছে এখানকার সিগনেচার আইটেম সরপুরি। ববি দিস ইজ ফর ইউ। হ্যাঁ থ্যাংক ইউ। এখন খেয়ে সুন্দর করে রিভিউ দিলে আমি খুশি হব। ঠিক আছে। গুড। কেমন লাগছে? একদম খেয়েছো, বাইট নিছো? মিষ্টি। অস্থির। এই ববি কেমন লাগছে? মিষ্টি লাগছে। এটা আসলেই সুন্দর, ঠিক আছে। অথেন্টিক রিভিউ দেই, মিষ্টিটা আসলেই সুন্দর। তুই এটা মিস করলি ভাই, সীমান্ত মিস করলো দাদা এটা, কি বলেন? আসা উচিত ছিল। তোরে ভাই ইনভাইট করেছিলাম, আমরা সবাই ডাকলাম, কিন্তু তারপরে আসলি না তুই। এই দেখ তুই কেরাম খেল। তুই কেরাম খাল ভাই। আমাদের সরপুরির পরের আইটেম হচ্ছে আমাদের কি বলে এটা দাদা, সে নাম বলে গেছে, রসমালাই। মানে এইটা আর এইটা এই জায়গার হচ্ছে সিগনেচার আইটেম, ঠিক আছে। ওমা গুড। কেমন লাগছে? कैसा लग रहा है? মুখে লেগে থাকার ও মানে ওই রীতা বৌদির মতো চাবলে মজা, চাবলে মজা, দুটো একসাথে মিক্স করে খাই। হ্যাঁ তুমি ভাবছো না তোমার কেমন লাগছে ব্রো? থ্যাঙ্কস। এটা হচ্ছে এই জায়গার মেনু, আর তাছাড়া এখানে এনাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যাদের লাগবে মোটামুটি এখানে যোগাযোগ করে আসতে পারেন। এটা হচ্ছে আশাশুনির ভিতরে। গাইস এটা হলো ফ্রি প্রমোশন, পরবর্তীতে পেড প্রমোশন হবে। ইয়েস। তো এখন আমরা আপাতত এখান থেকে বেরোই, ঠিক আছে। আমাদের আবার যাবো হচ্ছে কালীবাড়ি। তুই কি ঝালমুড়ি খাবি? তোর নাম করে লিখে 5 টাকা কম দেবে। হ্যাঁ অবশ্যই, ডিসকাউন্ট। তোর নাম করে আসলে এখন যাবি কোথায়? এখন ওখানে যায় না, ঝাল খাচ্ছে হবে। ওকে। আপনাদেরকে রিসিভ করতে আসলাম, ঠিক আছে। হ্যাঁ গাড়ি টেনতিস না তো, পিক আপ তো মোড়াই লাগলাম পুরো। তো যাই হোক, আমরা একটা ছোটোখাটো রেস্ট দিচ্ছিলাম, ওটা কোনো বিষয় না। মরিচ চাপের মিষ্টি খাওয়ার পরে আমরা এখন আসলাম ঝালমুড়ি খাওয়ার জন্য ভাইয়ের দোকানে, ঠিক আছে। আমাদের 4টা ঝালমুড়ি দেবে। একটু ভালো করে দিন, হ্যাঁ? আর উপরে একটু চানাচুর ছিটাই দেবেন, বেশ ক্রিসপি। তো আমাদের ঝালমুড়ি চলে আসে, ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার যাবো বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। কেমন লাগছে ঝালমুড়ি আজকেরটা? আগে ঝালমুড়িটা ফোকাস করো। ও ইয়া, আজকে ঝালমুড়ির উপর আবার চিড়াও দিয়ে দিয়েছে। হ্যাঁ চিড়া আর চানাচুর এটা হলো স্পেশাল। বলে আসছে ওখানে রিকোয়ারমেন্ট, সেই অনুযায়ী তোমার তৈরি করতে হবে। গাইস তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি। আর আজকে তো সীমান্ত দা প্রচুর কিছু মিস করলো। ওই কি বলো দি? মরিচ চাপে গেলাম মিষ্টি খাতি, মিষ্টি খেয়ে উইন্ডারতে আসলাম ঝালমুড়ি খাতি, তারপরে গেলাম মানিকখালি ঘুরতি। কি তো সে আলাদা থাকবে কে? ভাই বক্ক সব তার বোনাইটা নাই বাড়ি, সে আলাদা থাকবে কে? তা আমি জানি গণেশে, ওর কাছে কল দিলে তো বলতি কোন যায় বোট খেলতি। গাইস তো যাই হোক, আমরা এখন যাবো র্যাকেট খেলার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।